আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে স্পোকেন ইংলিশ উপর আমাদের ধারাবাহিক লেকচার 3 তে। সো গত ২ ক্লাসে আমরা স্পোকেন ইংলিশের উপর ধারাবাহিক লেকচার 1 এবং 2 লেকচার 2 নিয়ে আমরা আলোচনা করেছি। সো আজকে আমরা লেকচার 3 নিয়ে আলোচনা করব। সো লেকচার 3 তে আমাদের আলোচ্য বিষয় হলো বি ভার্বস এর অন্যতম একটি প্রকার, সেটা হলো শ্যাল বি অর উইল বি। হ্যাঁ, আজকে আমরা লেকচার 3 তে শ্যাল বি এবং উইল বি নিয়ে আলোচনা করব। তো শুরুতেই তোমরা জেনে রাখো বি ভার্বস মূলত আমরা ৩ ধরনের পাই। এই যে দেখো বি ভার্বস ৩ ধরনের, অ্যামিজার, তারপর ওয়াজ ওয়্যার, এরপর শ্যাল বি উইল বি। সো আজকে আমরা শ্যাল বি উইল বি নিয়েই আলোচনা করব। তোমরা মনে রাখবা শ্যাল বি উইল বি শব্দের অর্থ বোঝায় আ কেউ কোনো কিছু হবে। হুম? কেউ কোনো কিছু হবে বা ভবিষ্যতে কিছু হবে, এই বিষয়টা বুঝায়। যেমন এক্সাম্পল দেখো, সে ডাক্তার হবে। হি উইল বি আ ডক্টর। সে ডাক্তার হবে, হি উইল বি আ ডক্টর। সে ইঞ্জিনিয়ার হবে, হি উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। এবার মনে করো তুমি ইঞ্জিনিয়ার হবা, ইউ উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। তারপর শাকিল চালক হবে, শাকিল উইল বি আ ড্রাইভার। শাকিল উইল বি আ ড্রাইভার। তারপর তুমি কবি হবে, ইউ উইল বি আ পোয়েট। হুম? তারপর তুমি আইনজীবী হবে, ইউ উইল বি আ লয়ার। ওকে, সো দেখো আমরা বললাম এই লেকচারে আমরা শুধুমাত্র শ্যাল বি উইল বি নিয়ে আলোচনা করব। এই লেকচারেও আমরা সেম অ্যাজ দ্য প্রিভিয়াস 2 লেকচারস, এই লেকচারেও আমরা দুইটা স্ট্রাকচার পাবো, স্ট্রাকচার 1 এবং স্ট্রাকচার 2। সো স্ট্রাকচার 1 এ আমরা মূলত আহ, এই যে এই স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস নাউন। আর তোমরা জেনে রাখো এই নাউনের জায়গায় আমরা বলছিলাম যে কোনো ধরনের পেশা, হ্যাঁ, যে কোনো ধরনের পেশা এই নাউনের জায়গায় বসবে। এই যে আম শিক্ষক, ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চালক, সো দিস আর দ্য প্রফেশনস। এই নাউনের জায়গায় আমরা এই পেশাগুলো বসাবো। মানে তুমি যা হতে চাবে, সে যা হতে চায় এইরকম। সো লেটস সি সাম এক্সাম্পলস ইউজিং দ্য ফার্স্ট স্ট্রাকচার। এই প্রথম স্ট্রাকচারে আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো, দেয়া আছে আমি শিক্ষক হব, আই উইল বি আ টিচার। হ্যাঁ, তোমরা ছাত্র হবে, তোমরা ছাত্র হবে, ইউ উইল বি স্টুডেন্টস। সে ডাক্তার হবে, হি উইল বি আ ডক্টর। সে ইঞ্জিনিয়ার হবে, হি উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। তারপর শাকিল চালক হবে, শাকিল উইল বি আ ড্রাইভার। শাকিল উইল বি আ ড্রাইভার। So these are the very common and easiest examples, and the easiest structure as well. আশা করি তো তোমরা এগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবা। আর রিমেম্বার, সো these are the very commonly used structures in our daily activities. আমরা এই স্ট্রাকচার গুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার করে থাকি। অনেক বেশি ব্যবহার হয়। এই কারণেই আসলে আমাদের আ এই লেস আ এই লেকচারে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। সো এখানে নোটাবেন দিয়ে কিছু দেয়া আছে দেখো। আ শ্যাল কখন হবে? শ্যাল মনে রাখবা, শ্যাল ফার্স্ট পারসন এর ক্ষেত্রে শ্যাল হবে। ফার্স্ট পারসন এর ক্ষেত্রে শ্যাল হবে, আর বাকি অন্যান্য যে পারসন আছে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন এর ক্ষেত্রে উইল হবে। আর মনে রাখবা, আ আধুনিক ইংরেজিতে শ্যাল এর ব্যবহার খুবই কম, নাই বললেই চলে। আমরা সব ক্ষেত্রে চাইলেই উইল ব্যবহার করতে পারবো। সো উই হ্যাভ নো প্রবলেম ইউজিং উইল এভরিহোয়ার, হ্যাঁ? সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এবার আসো, there are some practices here. এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, যেমন আমরা পাইলট হব, we will be pilots. তারা ডাক্তার হবে, they will be doctors. সে সেবক হবে, she will be a nurse. তোমরা গায়ক হবে, you will be uh, you will be a singer. তারপর ইহা একটি কলম হবে, it will be a pen. আর এই বাকিগুলো তোমরা করে নিবা। হুম? এগুলো হলো তোমাদের কাজ যদিও। সো আমি কয়েকটা বলে দিলাম। আর I believe these are the very easiest examples, I believe, and you can simply use them in your daily activities. ওকে, সো এইগুলা প্র্যাকটিস গুলো তোমরা কিভাবে করবা এটা একটা বলে নেই। আহ, whenever you are going to translate these sentences, you should pause the video so that you can get the meaning well. তোমরা জাস্ট ভিডিওটা পজ করে এগুলোর অ্যান্সার করবা। অ্যান্ড রিমেম্বার, এগুলোর অ্যান্সার করার পরে তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা। অ্যান্ড ইফ দেয়ার এনি মিস্টেক্স ইজ দেয়ার এনি মিস্টেক্স ডান বাই ইউ, যদি তোমরা কোনো মিস্টেক্স করে থাকো, উই হ্যাভ দ্য এক্সপার্ট মেম্বার্স হিয়ার। আমাদের সাথে যারা এক্সপার্ট মেম্বার্স আছে তারা তোমাদের এই ভুলগুলো কারেকশন করে দিবে কমেন্ট বক্সে।
ওয়েল, নাও উই হ্যাভ দ্য সেকেন্ড স্ট্রাকচার, যেটা আমরা বলছিলাম যে এই লেকচারে আমরা দুইটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আর এইখানে এক্সট্রা যে কি বলে একটা পার্ট আছে স্ট্রাকচারে, সেটা হলো অ্যাডজেক্টিভ। আমরা বলেছিলাম যে এগুলো আমরা খুবই ব্যবহার করি। যেমন তুমি বিখ্যাত ডক্টর হবে, এই যে দেখো, তুমি ডক্টর হবে, বাট এইখানে তুমি একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিলা বিখ্যাত ডাক্তার। বুঝতে পারছো? তো এইগুলো আমরা কিন্তু কথায় কথায় অনেক বলে থাকি, এই কারণেই অ্যাডজেক্টিভ নামক টার্মস আমরা এখানে ব্যবহার করেছি। তো স্ট্রাকচারটা হবে হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, ভেরি সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান। জাস্ট নাউনের আগে, পেশার আগে তোমরা জাস্ট একটা অ্যাডজেক্টিভ বসাই দিবা, এই অ্যাডজেক্টিভটা বসাই দিবা। ওয়েল, চলো আমরা কয়েকটা এক্সাম্পল দিই। যেমন আমি বিখ্যাত শিক্ষক হব, আই উইল বি আ ফেমাস টিচার। দেখো, এইটা মূলত ছিল আই উইল বি আ টিচার। এখন এই শিক্ষকের আগে আমরা জাস্ট বিখ্যাত দিলাম। তুমি অনেক বিখ্যাত টিচার হবে, ইউ উইল বি আ ফেমাস টিচার। সে ভালো ছাত্র হবে, ইউ উইল বি আ গুড স্টুডেন্টস। তারপর উম, তোমরা ভালো ছাত্র হবে, ইউ উইল বি গুড স্টুডেন্টস। হুম। তারপর সে নতুন ডাক্তার হবে, হি উইল বি আ নিউ ডক্টর। মূলত ছিল সে ডাক্তার হবে, হি উইল বি ডক্টর। বাট এই যে অ্যাডজেক্টিভ নামক টার্মস এখানে আমরা ব্যবহার করার কারণে একটা অ্যাডজেক্টিভ এখানে বলা হয়েছে যে নিউ শিক্ষক, সরি নিউ ডক্টর। এরপর দেখো, সে দক্ষ ইঞ্জিনিয়ার হবে, হি উইল বি আ স্কিলড ইঞ্জিনিয়ার। এই স্কিলড মানে দক্ষ, এই অ্যাডজেক্টিভটা আমরা এখানে বসিয়েছি। তুমি চাইলে এখানে এক্সপার্ট দিতে পারো, হি উইল বি অ্যান এক্সপার্ট ইঞ্জিনিয়ার। এরপর রহিম দক্ষ কাঠমিস্ত্রি হবে, রহিম উইল বি অ্যান এক্সপার্ট ড্রাইভার। নো সরি, ইটস আ সিলি মিস্টেকস হিয়ার। এইখানে ড্রাইভারের জায়গায় তোমরা লিখে রাখো, এইখানে হবে কাঠমিস্ত্রি, যেহেতু এটা হবে হলো কার্পেন্টার। কার্পেন্টার হবে এখানে, হ্যাঁ, দক্ষ কাঠমিস্ত্রি। রহিম উইল বি অ্যান এক্সপার্ট কার্পেন্টার। ওয়েল, আর এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো সবই তোমাদের জন্য। লেট মি গিভ ইউ সাম অ্যান্সার হিয়ার। আমরা নতুন পাইলট হব, উই উইল বি নিউ পাইলটস। তারা গ্রাম্য ডাক্তার হবে, দে উইল বি ভিলেজ ডক্টর। আর তারপরে সে একজন ভালো সেবক হবে, হি উইল বি আ গুড নার্স অর শি উইল বি আ গুড নার্স। তোমরা বিখ্যাত গায়ক হবে, ইউ উইল বি ফেমাস সিঙ্গার্স, অথবা ইউ উইল বি আ ফেমাস সিঙ্গার। ওয়েল, ইহা একটি ভাঙা কলম হবে, ইট উইল বি আ ব্রোকেন পেন। হুম। সো এইভাবে তোমরা এই বাকিগুলো করে নেবা অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড স্ট্রাকচার। তোমরা বাকিগুলো করে নিবা। আর আবারও বলতেছি তোমরা কিভাবে করবা এইগুলার অ্যান্সার করার জন্য। ইউ জাস্ট সিম্পলি পজ দ্য ভিডিও সো দ্যাট ইউ ক্যান গেট দ্য অ্যান্সার ওয়েল। সো অ্যান্সার গুলো করার জন্য তোমরা জাস্ট ভিডিওটাকে পজ করে রাখবা, এবং আহ, যতগুলো সেন্টেন্স আছে পুরোটা সেন্টেন্সে তোমরা অ্যান্সার করবা এবং কমেন্ট বক্সে জানাই দিবা। আর তোমাদের যদি অ্যান্সারে কোনো ভুল থেকে থাকে, আমাদের এক্সপার্ট গুলা তোমাদেরকে দ্য কারেক্ট অ্যান্সার দিয়ে দিবে, হ্যাঁ। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ ইউ এনজয়েড দ্য লেসন। দেখা হবে নেক্সট ক্লাসে, আমাদের ধারাবাহিক লেকচার 4-এ।